তো এখন আমি যেটা কথা বলবো সেটা বাংলাতে টাইপিং হয়ে উঠে আসবে। আপনারা দেখতে পেলেন যে আমি মুখে যেটা বলতেছিলাম সেটাই টাইপিং হয়ে উঠে আসছিল। তো দেখতে পাচ্ছেন যে একদম নির্ভুলভাবে কোনো বানান ভুল নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাল্লাহ খুবই মজার একটা জিনিস শিখব। আমরা এতদিনে আঙ্গুল দিয়ে কিবোর্ডে টাইপ করে আসছি এক একটা বাটনে প্রেস করে করে, তো এর জন্য আমাদের অনেক সময় অপচয় হয়েছে। তো আজকের এই ট্রিক্সটা দেখার পরে আপনারা কল্পনা করতে বাধ্য হবেন যে এতদিন না জানি কতটা সময় আপনাদের জীবনের শুধুমাত্র টাইপ করে ব্যয় করে আসছেন। তো অর্থাৎ আমি যে ট্রিক্সটা শেখাবো সেটা হলো আপনারা মুখে যে কথাগুলো বলবেন সেটাই বাংলাতে কিংবা ইংরেজিতে টাইপিং হয়ে যাবে। আপনাদেরকে আর আঙ্গুল দিয়ে প্রেস করে করে টাইপ করার কোনো প্রয়োজন নেই। তো এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে আমরা মুখে কথা বলার মাধ্যমে বাংলা কিংবা ইংরেজি টাইপ করতে পারি। তো এর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়া লাগবে। এই অ্যাপ্লিকেশনটা সচরাচর বাংলাদেশে প্রত্যেকেই ব্যবহার করে। তো যারা ইনস্টল দেওয়া নেই যাদের, তারা ইনস্টল দিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপটা কী। এর জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা এখানে সার্চ দেবেন রিদমিক কিবোর্ড বলে, RIDMIC রিদমিক। এই রিদমিক কিবোর্ডটা ডাউনলোড দিবেন। তো আমার ডাউনলোড দেওয়া নাই, আমি ডাউনলোড দিয়ে নিচ্ছি। যাদের ডাউনলোড দেওয়া আছে তারা অবশ্যই আপডেট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এখন ওপেন করব এটা। ওপেন করার পরে আমাকে একটু এটা সেটিংস করতে হবে, অর্থাৎ এখানে বলতেছে কিবোর্ড সুইচ করুন। আমার আগে গুগল কিবোর্ডটা অ্যাক্টিভ ছিল, আমি এখন রিদমিক কিবোর্ডটা অ্যাক্টিভ করবো। এর জন্য এই কিবোর্ড সুইচ করুন এই বাটনে চাপ দিলে আপনারা এখানে দেখবেন যে আপনাদের ইনপুট মেথড যে কটা কিবোর্ড আছে প্রত্যেকটা কিবোর্ড শো করবে। এখানে আপনারা রিদমিক কিবোর্ডটা অ্যাক্টিভ করে দিবেন। ব্যাস, আমার সেটিংস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মুখে কথা বলার মাধ্যমে টাইপ করতে পারবো। তো আমি আমার একটা টাইপিং সেকশনে চলে যাচ্ছি আমার নোটপ্যাডে। তো আপনারা যে কোনো একটা লেখালেখির জায়গায় চলে যাবেন, সেটা হতে পারে মেসেঞ্জার কিংবা মেসেজ, যে কোনো জায়গায় আপনারা টাইপিং করার জন্য যেতে পারেন। যাওয়ার পরে আপনারা জাস্ট কিবোর্ডটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে এই যে স্পেস বারের যে এই জায়গাটা, এখানে দেখতে পারবেন অভ্র লেখা আছে। যদি অভ্র লেখা না থাকে তাহলে স্ক্রল করে করে আপনারা অভ্রটা খুঁজে বের করে অভ্রটা ওপেন করবেন। করার পরে কিবোর্ডের ডান পাশের কোণায় দেখতে পারবেন একটা মাইক্রোফোনের আইকন আছে। আপনারা জাস্ট সেই মাইক্রোফোনের আইকনটাতে যদি একবার ক্লিক করেন তাহলে আপনাদের ভয়েসটা নিয়ে নিবে এবং ভয়েসটা নিয়ে সেটা প্রসেস করে বাংলা হিসেবে তুলে দিবে। আমি একটু দেখাই। তো এখন আমি যেটা কথা বলবো সেটা বাংলাতে টাইপিং হয়ে উঠে আসবে। আপনারা দেখতে পেলেন যে আমি মুখে যেটা বলতেছিলাম সেটাই টাইপিং হয়ে উঠে আসছিল। তো দেখতে পাচ্ছেন যে একদম নির্ভুলভাবে কোনো বানান ভুল নাই। তো আশা করি দেখতে পাচ্ছেন যে হলো এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা টাইপিং হয়ে উঠে আসলো এবং একদম নির্ভুলভাবে কোনো বানানের ভুল নাই। আমরা টাইপিং করতে গেলে সাধারণত অনেকগুলো ভুল হয়ে যায়, আর এতগুলো কথা টাইপিং করতে অনেক সময় লাগার কথা, তো সেই সময়টাও বেঁচে গেল। তো আপনারা যদি চান তাহলে ইংলিশেও টাইপিং করতে পারেন। এর জন্য আপনারা জাস্ট এখানে স্ক্রল করে ইংলিশটা ওপেন করে নেবেন এবং এরপর থেকে ইংলিশে যে কথাগুলো বলবেন সেগুলো টাইপিং হয়ে যাবে। হ্যালো এভরিবডি, গুড মর্নিং। তো দেখতে পেলেন যে আমি ইংলিশে যে কথাটা বললাম সেটাও টাইপিং হয়ে উঠে আসলো একদম নির্ভুলভাবে। তো আশা করি বুঝতে পারছেন এটা রিদমিক কিবোর্ড দিয়ে করা সম্ভব ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।